21 রজনী সেন রোড। নামটি উচ্চারণ করলেই আমাদের মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি আমাদের সকলের প্রিয় ফেলুদা চরিত্রটির কথা। জানেন কি, কলকাতার এরকম কত নাম না জানা অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে কত অজানা কিংবদন্তি, কত অজানা ইতিহাস। এই সমস্ত কিংবদন্তি, এই সমস্ত অজানা ইতিহাস নিয়ে আমি শুরু করতে চলেছি আমার নতুন সিরিজ খাস কলকাতায়। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমেই এমন একটি রাস্তার কথা বলবো যে রাস্তাটির নাম হয়েছিল একটি সংবাদপত্রের অনুকরণে। রাস্তাটির নাম ইন্ডিয়ান মিরার স্ট্রিট। এই রাস্তাটির আগের নাম ছিল মঠস লেন। 1861 সালে এখান থেকেই কেশব চন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত হতো দ্য ইন্ডিয়ান মিরার পত্রিকাটি। প্রথমে পাক্ষিক, তারপর দৈনিকভাবে পত্রিকাটি প্রকাশিত হয়। এরপর থেকেই এই মঠস লেন নামটি পরিবর্তিত হয়ে নাম হয়ে যায় দ্য ইন্ডিয়ান মিরার স্ট্রিট। 20 শতকে কলকাতার মেহফিল কাঁপানো বাইজি তথা ভারতের প্রথম মহিলা সঙ্গীত প্রযোজক জগদলবাই হুসেন এবং তার ছোট্ট মেয়ে ফাতিমা রশিদের স্থায়ী ঠিকানাও ছিল এই ইন্ডিয়ান মিরার স্ট্রিটই। যে ফাতিমা রশিদ পরবর্তীতে হন নার্গিস দত্ত, যিনি ছিলেন চলচ্চিত্রাভিনেতা সুনীল দত্তের স্ত্রী এবং সঞ্জয় দত্তের মা। এরকমই আরো নানা অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে এই ইন্ডিয়ান মিরার স্ট্রিটের সাথে। পরের এপিসোডে সে সমস্ত অজানা ইতিহাস আবার আমরা নতুন ভাবে জানব। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।